আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নগর ভবনে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির আহ্বায়ক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বাদশা মিয়া। সভায় রাজশাহী মহানগরীর প্রধান প্রধান নর্দমার কাদামাটি পরিষ্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ বাদশা মিয়া জানান, মহানগরীর পরিচ্ছন্নতার যে সুনাম রয়েছে তা অক্ষুণ্ণ রাখতে সকল প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। 8টি মূল ড্রেনের কাদামাটি অপসারণে 2 মাসের কর্মসূচি গ্রহণ করতে একটি মনিটরিং টিম গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও প্রাথমিক শিক্ষার রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ সানাউল্লাহ ও সদস্য সচিব প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু উপস্থিত ছিলেন। তারেক রহমানের বিরুদ্ধে থাকা সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি আজ বিকেলে রাজশাহী মহানগরীর রানীবাজার মোড়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর ও জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রের সংস্কার করতে চাইলে আগে নিজেদেরই সংস্কার করতে হবে। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণারও আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে রানীবাজার মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অভিযোগে রাজশাহী মহানগরীতে 18 জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত 24 ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আজ আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে 3 জন, মাদক মামলায় 5 জন, অন্যান্য অপরাধে 9 জন এবং ওয়ারেন্টভুক্ত 1 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নবনিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের 42তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড মুহাম্মদ আলী। রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম এবং পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজউদ্দিন আহমদ। 27 দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তা পর্যায়ের মোট 40 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। নাটোরের চলনবিলে 2 পাখি শিকারীকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় 15টি পাখি আকাশে অবমুক্ত এবং জব্দকৃত 5টি কারেন্ট জালের ফাঁদ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযুক্ত পাখি শিকারী মকবুল হোসেন এবং দুলাল হোসেন, তারা উভয়েই নাটোরের সিংড়া উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, আজ ভোরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে চলনবিলের স্থাপন দিঘি ও বেলঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে 2 পেশাদার শিকারীকে আটক করেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এ সময় শিকারীদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির 15টি পাখি জব্দ করা হয়। পরে পাখি শিকারীদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে তাদের অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, বিলের পাখি রক্ষায় প্রশাসন সব সময়ই তৎপর রয়েছে। নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের নবান্ন উৎসব পালিত হয়েছে। আজ স্থানীয় কৃষ্ণবল্লভ মাঠে SIL ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। অনুষ্ঠানে নিজেদের ভাষা ও সংস্কৃতি তুলে ধরতে সাঁওতাল, ওরাও, পাহান সহ কয়েকটি ক্ষুদ্র জনগোষ্ঠীর নারী পুরুষ ঢোল, মাদল ও করতালের মূর্ছনায় গান ও নৃত্য পরিবেশন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এ নবান্ন উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে কৃষ্ণবল্লভ মাঠে জড়ো হন স্থানীয় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক বেনজামিন টুডু। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.5 ডিগ্রি। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:24। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।